এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আমরা 9টার সময় আমাদের অফিসে আসতে হয়, কেননা প্রধানমন্ত্রী এটা সেট করে দিয়েছে 9টার সময়। যদিও আমাদের মতো বৃদ্ধ লোকদের বলছে আপনি 1 ঘন্টা আসলে টাইম পেতে পারেন, কিন্তু সবাই আসে, আমাদেরকেও আসতে হয়। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, সিবিটিকে অনেক ধন্যবাদ যে আমার এই ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। তো এগুলো আমরা কাজ করছি। আশা করি যে ইনফ্রাস্ট্রাকচারটা করার কথা ছিল, আমি ইম্পোর্ট বেস চলে গেলাম গ্যাসে, আমি এনার্জিতে, কিন্তু আমি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করে করলাম না, তাহলে তো আর আপনার টেকসই ডেভেলপমেন্ট হলো না। তো সেইটাই আমরা লক্ষ্য রেখে যে আমাদের ইম্পোর্ট করতে হবে গ্যাস। আমাদের খনন করলেই যে আমরা গ্যাস পাবো সেটাও তো আমরা শিওর না। সুতরাং ইম্পোর্টের থাকতে হবে আমাদেরকে, এবং সেই ইম্পোর্টটাকে যাতে আমরা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য এফিসার করতে হবে। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে এফএসআরটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক ভালো হবে। এবং এর সাথে সাথে আমরা আপনার চিটাগং থেকে বাচারাবাদ পর্যন্ত গ্যাস লাইনটা নাই, না হলে আমার এফএসআর বাড়ালেও কিন্তু আমি গ্যাস আনতে পারবো না, কেননা ওই পাইপেরও সীমাবদ্ধতা আছে। সেজন্য একটা নতুন আন্ডার দ্য সি পাইপলাইন করতে হবে এবং বাখারাবাদ পর্যন্ত ওই লাইনটা নিয়ে যেতে হবে। সেটারও পরিকল্পনা নিয়েছি, এবং আমরা অতি দ্রুত, যাতে দেরি না হয়, G2G আমরা আলোচনা করছি, সেটা আমরা আশা করি দ্রুত সারতে পারবো। আর একটা হলো যে আমরা কিন্তু বসে নাই। আমরা কিছুদিন আগে আমাদের দেশের ইনভেস্টরের সবার সাথে বসছিলাম। আমরা মালয়েশিয়ার সাথে আমরা কথা বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে। ওরা একটা জিনিস করে, ওরা কন্ট্রাক্টারাইজ করে গ্যাসটাকে ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেয়। তো আমরা ওদেরকে বলেছি, ভাই তোমরা আমাদেরকে এই কন্টেনার গুলো আমাদেরকে সাপ্লাই করো, আমরা আমাদের ইন্ডাস্ট্রি গুলোকে দেবো। তাদের সাথে আমাদের ওরা এসেছিল এখানে, আমরা কাজ করেছি, আমাদের গ্রুপ ওখানে গিয়েছিল, যে কাজ করে এসছে। কিন্তু এই প্রবলেম হলে সবই সময় লাগে। ওরা বলছে তোমাদেরকে এটা দিতে হলে আমাদেরকে চায়না থেকে ওই কন্টেনার গুলো তৈরি করে নিয়ে আসতে হবে, তারপরে আমরা তোমাদেরকে বাংলাদেশে সাপ্লাই করতে পারবো। তো আমরা কোনো জায়গায় আমরা কি বলে ছাড়ছি না, যেখানে যেটুকু স্কোপ আছে সেটা করার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশে একটা কোম্পানি ইন্টারকো, এই কোম্পানিটা গ্যাস ভোলা থেকে নিয়ে এসে ইন্ডাস্ট্রিতে সরবরাহ করে। আপনার এন্ট্রিম গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল, আমরা এসে তাদেরকে আবার পারমিশন দিয়েছি। তাদেরকে মোট প্রায় 30টা কন্টেনার ট্রাকের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। তারাও ভোলা থেকে গ্যাস এনে আপনার ইন্ডাস্ট্রিগুলোকে ক্যাটার করার চেষ্টা করছে, এবং এই ভোলার গ্যাসটাকে আরো যাতে আমরা ব্যবহার করতে পারি এনে, সেজন্য আমরা নানান রকমের পসিবিলিটিস দেখছি। কারণ পাইপলাইন করে আনতে গেলে টাইম লাগবে, এইভাবে যাতে আনা যায় সেটার পসিবিলিটিস আমরা মালয়েশিয়ার সাথে কথা বলছি। যদি এটা সাকসেসফুল হয় তাহলে অনেকটা যে প্রেশার আমাদের উপর আছে বা আপনাদের উপর আছে সেটা কমে যাবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদের আমার কথা শোনার জন্য। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটা